একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের স্বস্তি ফিরে আনাই বিএনপির প্রধান অগ্রাধিকার। রমজানের পবিত্রতা রক্ষায় ব্যবসায়ীদের অধিক মুনাফা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দুর্নীতিবাজদের সিন্ডিকেট নির্মূল করা হবে। তিনি বলেন, দল মত নির্বিশেষে সরকারের প্রতি সবার অধিকার সমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফ্যাসিবাদের দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত দেশ গড়ার পাহাড় সম চ্যালেঞ্জ নিয়ে প্রায় 2 দশক পর সরকার গঠন করেছে বিএনপি। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। জবাবদিহিমূলক সরকার গঠনের অঙ্গীকার নিয়ে তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করেছে বিএনপি সরকার। দাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, হাজারো শহীদের প্রাণের বিনিময়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে, তা রক্ষা করবে বিএনপি সরকার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। জননিরাপত্তা প্রতিষ্ঠাই হবে সরকারের প্রথম কাজ জানিয়ে তারেক রহমান বলেন, দেশের সরকারি, বেসরকারি ও সাংবিধানিক প্রতিষ্ঠান থাকবে দলীয় প্রভাবমুক্ত। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আত্মশুদ্ধির মাসে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার, অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। যানজটের জনদুর্ভোগ লাঘবে রেল, নৌ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম সমন্বয় করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। জনগণ নিরঙ্কুশ সমর্থন দিয়ে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের যে সুযোগ দিয়েছে তা পূরণ করবে বিএনপি সরকার। বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, সকল পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিয়েছেন। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সকল অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের। অঙ্গীকার পূরণের এই যাত্রা পথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি। তারেক রহমান বলেন, বিএনপি সরকার বিশ্বাস করে দল, মত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।